নতুন করে সৌদি আরব এবং ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। প্রিন্স সালমান বিন এয়ারপোর্টে আবার নতুন করে হামলা চালিয়েছে, যেটা যুক্তরাষ্ট্র নিযুক্ত এয়ারপোর্ট ছিল সৌদি আরবে। সেইখানে ইরান লক্ষ্যবস্তু স্থির করে ৭৫তম এয়ারফোর্সে তারা হামলা চালিয়েছে এবং এটাই জানিয়েছে আইআরজিসি। এটা অবস্থিত আল হারজের অঞ্চলে এবং তার সাথে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে মোটামুটি ৩টা জায়গায় ইরান হামলা চালিয়েছে একের পর এক মিসাইল। আর এইখানে যুদ্ধবিরতিতে যাইতে চাচ্ছে ট্রাম্প বাহিনী বা ট্রাম্প প্রশাসন। সেখান থেকে ইরানের কথা একটাই, যে তারা কখনো যুদ্ধবিরতি যাবে না। তারা ৬টা শান্তিপূর্ণ পয়েন্ট তাদেরকে ধরিয়ে দিয়েছে, যেটাতে যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তারা সফলভাবে মেনে নেয় তাহলেই তারা যুদ্ধবিরতিতে যাবে, অতঃপর তারা যুদ্ধবিরতিতে কখনোই যাবে না। যুক্তরাষ্ট্রকে দেওয়া শান্তিপূর্ণ চুক্তিতে ইরান এটা বলছে যে যদি ভবিষ্যতে কখনো ইরানের ওপরে কোনো প্রকার হামলা করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, মানে ইরানে যে তেল শোধনাগার আছে অথবা তাদের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে, সেইখানে যদি ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করে ভবিষ্যতে কখনো, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে যত যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেগুলো গুড়িয়ে দেওয়া হবে এবং এমন অস্থিরতা সৃষ্টি করা হবে। ইরান এটা জানিয়েছে মধ্যপ্রাচ্যের সকল দেশে যেন ভবিষ্যতে কখনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ ইসরায়েলকে অথবা যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করার আগে 10 বার ভেবে তারপরে তাদেরকে সাপোর্ট করে। এটা ইরান সেই শান্তিপূর্ণ চুক্তিতে বলে দিয়েছে। অতএব এখন ট্রাম্পও ভয়ে আছে অথবা ইসরায়েলও ভয়ে আছে, নেতানিয়াহুও ভয়ে আছে। এখন দেখার বিষয় যে সামনে ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র ইরানের ওপরে কেমন প্রভাব ফেলে বা এই শান্তিপূর্ণ চুক্তিটা তাদের ঠিকঠাকভাবে তারা মেনে নেয় কিনা, এটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আর প্রাইম টিভি, ঢাকা।